হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিও, যা আমাকে আরও এরকম নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। আজকের ভিডিওতে আমরা শিখব বি ভার্বের ব্যবহার। ইংরেজিতে বি ভার্বের বহুল ব্যবহার রয়েছে। ইংরেজিতে বি ভার্বের সঠিক ব্যবহার জানলে তোমরা ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে উঠবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। ইংরেজিতে ভার্ব বি ইজ ইউজড অ্যাজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ আ মেইন ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসাবে যেমন ভার্ব বি এর ব্যবহার রয়েছে, তেমনি মেইন ভার্ব হিসাবেও বি ভার্বের বহুল ব্যবহার রয়েছে। বি ভার্বের বিভিন্ন ফর্ম রয়েছে। এর প্রেজেন্ট ফর্ম, এম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বিং, পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। এবারে আমরা জানব মেইন ভার্ব হিসাবে ভার্ব বি এর ব্যবহার। সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্ব বি এর প্রচুর ব্যবহার রয়েছে। এখানে আমরা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন আই এম লেট, ইউ আর লেট, হি ইজ লেট, উই আর লেট, দে আর লেট। এখানে আই এম লেট, এম বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, একইভাবে আর ইজ বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম ইজ আর এখানে মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। সিম্পল পাস্ট টেন্সেও মেইন ভার্ব হিসাবে বি ভার্বের ব্যবহার প্রচুর। কিভাবে বি ভার্ব সিম্পল পাস্ট টেন্সে মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয় তা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করো। যেমন আই ওয়াজ লেট, ইউ ওয়ার লেট, শি ওয়াজ লেট, উই ওয়ার লেট, দে ওয়ার লেট। এখানে ওয়াজ ওয়ার মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। প্রায়শই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম ইজ আর এর কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করা হয়। যেমন আই এম এর কন্ট্রাক্টেড ফর্ম আই এম, ইউ আর এর কন্ট্রাক্টেড ফর্ম ইউ আর, হি ইজ এর কন্ট্রাক্টেড ফর্ম ইজ, উই আর এর কন্ট্রাক্টেড ফর্ম উই আর, দে আর এর কন্ট্রাক্টেড ফর্ম দে আর, ইট ইজ এর কন্ট্রাক্টেড ফর্ম ইটস। এবারে দেখে নাও প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে বি ভার্বের ব্যবহার। যেমন হি ইজ বিইং ভেরি হেল্পফুল দিস ডেজ। এখানটায় বিইং প্রেজেন্ট পার্টিসিপল। আবার পাস্ট পার্টিসিপল হিসাবেও বি ভার্বের ব্যবহার হয়। যেমন উই হ্যাভ বিন রেডি ফর এন আওয়ার। এখানটায় বিন বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবারে ভার্ব বি অ্যাজ এন অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ভার্ব বি প্রধানত বিভিন্ন কন্টিনিউয়াস টেন্স এবং সেন্টেন্সের পেসিভ ফর্ম গঠনে ব্যবহার করা হয়। কন্টিনিউয়াস টেন্স, যেমন আই এম ডুইং দ্য ওয়ার্ক। এখানে এম বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। আই ওয়াজ ডুইং দি ওয়ার্ক, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। একইভাবে ওয়াজ বি অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। এবারে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন আই হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এখানে বিন বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যা এই সেন্টেন্সগুলোতে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। এবারে আমরা জানব প্যাসিভ ভয়েসে বি ভার্বের ব্যবহার। মনে রাখবে বি ভার্ব ছাড়া প্যাসিভ ভয়েস হয় না। যেমন দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি, দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি। এখানে ইজ, ওয়াজ, বি, ইজ বিং, ওয়াজ বিং বি ভার্বের বিভিন্ন রূপ অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি,
দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি, দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই মি। এই সেন্টেন্সগুলোতে বিন বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যা এখানটায় অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতেও বি ভার্বের ব্যবহার করা হয়। যেমন ইজ হি ডুইং দ্য ওয়ার্ক, ওয়াজ হি ডুইং দ্য ওয়ার্ক। এখানে ইজ, ওয়াজ বি ভার্বের বিভিন্ন ফর্ম, যা সাবজেক্টের পূর্বে বসিয়ে সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে। আবার দে আর নট ডুইং দ্য ওয়ার্ক, দে ওয়ার নট ডুইং দ্য ওয়ার্ক। এখানে দেখো আরের পর নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করা হয়েছে, ওয়ারের পর নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে। অর্থাৎ বি ভার্বের ফর্মের পর নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। নেগেটিভ সেন্টেন্সে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম, ইজ, আর এবং পাস্ট ফর্ম ওয়াজ, ওয়ার এর প্রায়শই কন্ট্রাক্টেড ফর্মস ব্যবহার করা হয়। যেমন ইজ নট, ইজন্ট, আর নট, আরন্ট, ওয়াজ নট, ওয়াজন্ট, ওয়ার নট, ওয়ারেন্ট ব্যবহার করা হয়ে থাকে। এবারে আমরা জানব বি ভার্বের কিছু বিশেষ ব্যবহার। ফিলিংস অ্যান্ড স্টেটস, অনুভূতি এবং অবস্থা প্রকাশ করতে সিম্পল টেন্সে বি ভার্বের পর উপযুক্ত অ্যাডজেক্টিভ বসাতে হয়। যেমন আই অ্যাম ডিলাইটেড, শি ইজ বিজি নাও। পিপলস বিহেভিয়ার, আচরণ ব্যবহার প্রকাশ করতে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এবং বি ভার্বের পর উপযুক্ত অ্যাডজেক্টিভ বসানো হয়। যেমন আই অ্যাম বিইং কেয়ারফুল, ইউ আর বিইং ভেরি রুড। এবারে ভার্ব বি প্লাস টু এর ব্যবহার ফিউচার টাইম প্রকাশ করতে ব্যবহার করা হয়। যেমন হি ইজ টু কনসাল্ট আ ডক্টর নেক্সট উইক। এবারে ইন্ট্রোডাকশন ইট প্লাস বি, টাইম, ডিস্টেন্স, ওয়েদার, কস্ট ইত্যাদি বিষয়ে কথা বলার সময় ইন্ট্রোডাকশন ইটের সঙ্গে বি বসিয়ে সেন্টেন্স গঠন করা হয়। যেমন ইটস 8:30, ইটস 20 miles টু গো, ইটস কোল্ড টুডে, ইটস এক্সপেন্সিভ। এবারে ইন্ট্রোডাকশন দেয়ার প্লাস বি, কোনো কিছুর অস্তিত্ব প্রকাশ করতে ইন্ট্রোডাকশন দেয়ারের সঙ্গে বি বসিয়ে সেন্টেন্স গঠন করা হয়। যেমন দেয়ার্স আ স্টোরি বুক অন দি টেবল, দেয়ার ওয়াজ এ কোল্ড উইন্ড ব্লোয়িং। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তোমরা আমার ফেসবুক পেজ ফলো করতে পারো। আমার ফেসবুক পেজেও ইংরেজি গ্রামার এবং স্পোকেন ইংলিশের উপরে ভিডিও আপলোড করে থাকি।